হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম কাঁচা আমের একটা রেসিপি নিয়ে। আজকে কাঁচা আম দিয়ে আমি কাঁচা আমের গ্লাসি সুইট বানাবো। তো এর জন্য নিয়েছি আমি 3টা কাঁচা আম। এখানে 1 কিলোর একটু কম, 1 কিলো ছিল, একটা আমি ভর্তা করে খেয়ে ফেলছি, তাহলে 1 কিলোর কম হয়ে গেছে। তো 3টা কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে আর ধোবো না। এখানে চিনি নিয়েছি, বড় টেবিল কাপের 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি আমি, বড় সাইজে। আর হচ্ছে লবণ নিয়েছি। তো দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি গোল গোল করে, আর কতটুকু পুরো করে কাটতে হবে দেখেই বুঝতে পারছেন। বেশি পাতলা করা যাবে না, তাহলে গলে যাবে। আর ভিতরের বীজটা আটিটা ফেলে দিয়েছি আমি। তো কাটার সময় দেখি যে 3টে আম থেকে একটা আম পেকে যাচ্ছে, মানে হালকা একটু পেকে উঠছে। আর আমগুলো বড় বড়, এটা হচ্ছে আমরুপালি আম। তো এটা দেখা এরকম। তো চিনি দিয়ে দিলাম, আমের সাথে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা, যে আমি হাত থেকে ভালোভাবে সব আমের সাথে চিনিটা মিশিয়ে দিব আমি। আপনারা চাইলে কম বেশি আম নিতে পারেন। আর হচ্ছে এই যে পাকাটা না নেওয়াটাই ভালো। তো আমি এটা অতটা পাকে নাই, হালকা একটু পেকে উঠছে, এর জন্য আমি এটা দিয়ে দিছি সাথে। যত কাঁচা আম দিয়ে করা হবে ততই ভালো হবে, মজা হবে খেতে। আর এটা একদম জেলি টাইপ, তারপর হচ্ছে মোরব্বা টাইপ হয়ে যাবে তখন। তো পাকাটা অতটা ভালো হবে না, তারপরও এটা তো বেশি পাকে না, তাই নিয়েছি। তো চিনিটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, চিনিটা অলরেডি গলে গিয়েছে, একদম আম থেকে পানি বের হয়ে গেছে। তো চিনি আর আম মিক্স হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এভাবে 40 মিনিটের মতো রেখে দিবেন চিনিটা মাখিয়ে, তাহলে এই চুলার উপরে যখন কড়াইয়ে রান্না করবেন তখন চিনিটা গলতে সময় লাগবে না হয়, তাহলে আমটা গলে যাবে অলরেডি। আর এভাবে যদি আগেই চিনিটা মাখিয়ে নেওয়া যায় তাহলে চিনিটা গলে যায়, আম থেকে এক্সট্রা পানি ছেড়ে দেয়, আর তখন কুক করার সময় বেশি আর টাইম লাগে না। এর জন্য চিনিটা আগেই মাখিয়ে নিতে হবে। দেখুন আমগুলো স্বচ্ছ দেখা যাচ্ছে, একদম স্বচ্ছটা মানে স্বচ্ছ হয়ে গেছে, গ্লাসি একটা ভাব আসছে আমে। তো এখন একদম কুক করার জন্য ডান। আমি ইন্ডাকশনে একটা কুকার দিয়ে দিয়েছি। তো একটু গরম হয়ে গেছে, এখন আমি এই যে চিনি মাখানো সব আমগুলো এটায় দিয়ে দিব, কুকারে দিয়ে দেব আমি। আপনারা দেখুন, দেখে বুঝে নেন। আমি আসলে তো ওরকমভাবে রেসিপি দিচ্ছি না, জাস্ট বোরিং লাগতেছে, বাসায় বসে যা করি আপনাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি, এটাই আর কি। আর কাঁচা আমের রেসিপি সবারই একটু লোভ লাগে খেতে, তাই শেয়ার করতেছি, যাতে আপনারা একটু বানাতে পারেন। যা অনেকেই পারে, বাট যারা না জানে না পারে তাদের জন্য একটু হেল্প হবে, এই আর কি। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এখানে যেহেতু টক আম, তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচের মতো লবণ দিয়েছি আমি। এবার কাঁচা অবস্থায় আমগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে, আর সুন্দর করে একদম সব আমগুলি চতুর্দিকে ছড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখতে হবে, কারণ যখন সিদ্ধ হয়ে যাবে তখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে অথবা গলে যাবে। যে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব। এটা বেশি টাইম লাগবে না, কারণ অলরেডি তো চিনিটা গলে গেছে। তো জাস্ট 10 মিনিটের মতো লাগবে। তো ঢাকনা দিয়ে দেব আমি। তো 10 মিনিট অপেক্ষার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমগুলো কেমন হয়েছে এখন। এই যে পানিটা ফুটতেছে, আর চিনির পানিটা অলরেডি একটু টেনে গিয়েছে। হাই হাই, আমার ক্যামেরা তো আমের গরম ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে গেল।
এভরিওয়ান, পরিষ্কার করে নিলাম আবার ক্যামেরা। এখানে আমি বাদাম আর কিশমিশ অ্যাড করে দেবো। এখানে আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, তারপরে হচ্ছে খেজুর, খেজুরের ভিতরে বিচিটা ফেলে কুচি করে এগুলো অ্যাড করতে পারেন। এক্সট্রা একটা টেস্ট আসবে, আর যখন দাঁতে পড়বে এগুলো খুব ভালো লাগবে খেতে। তো আমার বাসায় কিশমিশ ছিল আর বাদাম ছিল, নর্মালি ওগুলো আমি অ্যাড করে দিলাম জাস্ট। আর একটু সময় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি একটু গোটা পাঁচফোড়ন অ্যাড করব, অল্প সামান্য, একদম কাঁচা। এটা কিন্তু ভাজা না, এই যে অল্প কয়েকটা, ভাজা না প্লাস গুঁড়ো করা না। জাস্ট আমি চাচ্ছি হালকা একটা স্মেল আসবে, যেহেতু এটা একটা সুইট রেসিপি হবে কাঁচা আমের, এর জন্য অতটা আমি কড়া একটা স্মেল আসুক চাই না, এর জন্য হালকা একটু দিয়ে দিলাম, অল্প কয়েকটা, এবং গোটা এবং কাঁচা। তো এখন একটু আস্তে মানে হালকা করে আমি মিশিয়ে দেব, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এখন এটা তো সিদ্ধ হয়ে গেছে আর এই অবস্থায় এগুলো অনেক সফট আছে, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, গলে যাবে। এটা আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম স্টিকি আর হচ্ছে যে চকলেট চুইংগামের মতো হয়ে যাবে, তখন আর ভাঙবে না। বাট এখন একটু চান্সেস বেশি ভাঙার, তো একটু কেয়ারফুলি সাবধানে করতে হবে। এই যে দেখুন প্রায় হয়ে আসছে। এখন আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিব, যে অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, মানে হালকা একটা স্পাইসি, হালকা একটু স্পাইসি হবে, হালকা একটু ঝাল ঝাল, টক মিষ্টি ঝাল ঝাল ভাব আসবে, বেশি দেওয়া যাবে না। তো আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এটা একটু আলতো হাতে একটু মিক্স করে দিতে হবে, যেহেতু ভেঙে যাওয়ার, গলে যাওয়ার চান্সেস আছে এখন, যেহেতু গরম এটা, তাই একটু সাবধানে করতে হবে। মানে অলরেডি আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, জাস্ট চিলি ফ্লেক্সটা মিক্স করে নিলেই হলো। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করিনি, বা কোনো এক্সট্রা কালার অ্যাড করিনি, অনেকেই এগুলো অ্যাড করে, বাট আমি চাচ্ছি না মানে বেশি একটা মানে কালার হোক, মানে এটা যেটা একটা একদম অর্গানিক, একদম ন্যাচারাল যে কালারটা ওইটা আসবে, মানে স্বচ্ছ একটা গ্লাসের মতো কালার আসবে, এর জন্য এটা আমি কাঁচা আমের গ্লাসি সুইট নাম রেখেছি। তো অলমোস্ট হয়ে গেছে, ডান আমার। আমি দেখেন বাটিতে এটা নিয়ে নিয়েছি, কতটা স্বচ্ছ হয়েছে একদম। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জেলি টাইপ, চুইংগাম টাইপ হয়ে যাবে, তখন কিন্তু আর ভেঙে যাবে না। আর একটু টেস্ট করে দেখেছি, অসাধারণ হয়েছে খেতে, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। তো ভালো থাকবেন, তো সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। দেখুন আমি কাটিতে উঠিয়ে নিচ্ছি, কিন্তু ভাঙতেছে না। তো ঠান্ডা হয়ে গেলে পরে একদম একটু ভাঙবে না। বাই বাই।